হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইবারের ভিডিওটা একটু অন্যরকম। তো গাইস, পুজো আর ঠিক 2 সপ্তাহ বাকি, সেই কারণে আমি চলে এসেছি গড়িয়াহাটের বিভিন্ন জিনিসের কালেকশন নিয়ে। আজকে তোমাদের গড়িয়াহাটের মধ্যে থাকা সমস্ত ধরনের ইমিটেশন গয়না, জুয়েলারি, কুর্তি, ব্লাউজ, কিডস ওয়্যার, মেন্স ওয়্যার, সমস্ত ধরনের জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখেও নিতে পারবে যে গড়িয়াহাটে এইবারের কালেকশনগুলো কীরকম আছে। হ্যাঁ, ঈদের তুলে দেওয়ার পর গড়িয়াহাটের বাজার একটু অন্যরকম হয়ে গেছে। তোমরা সবাই আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে গড়িয়াহাটের সমস্ত শপিংগুলো, সমস্ত দোকানগুলো একই রকম আছে কি না। তো আমি বলবো যে একটু দোকান এদিক ওদিক হয়েছে, আর আগের তুলনায় সামান্য কম। তবে গড়িয়াহাটের ক্রেজ আর গড়িয়াহাটের যে ভাইবটা, সেটা কিন্তু একদমই কমেনি। এবারে গড়িয়াতে গিয়ে দেখলাম প্রচুর 150, 200, 250 টাকার মধ্যে সমস্ত ভালো ভালো ধরনের টপস, কুর্তি, আংরাখা স্টাইলের কুর্তি, এইগুলো আমি যেগুলো দেখছিলাম এগুলো সমস্ত ছিল 150 টাকা করে প্রাইস। বিভিন্ন সুন্দর সুন্দর নতুন কালেকশন ছিল, বিভিন্ন প্রিন্ট ছিল। এবারে দেখতে পেলাম ট্রেন্ড করেছে বিভিন্ন প্রিন্টেড টপ, কুর্তি, এভরিথিং, ব্লাউজ পিস। এই পিসটা আমার খুব সুন্দর লেগেছিল, তাই এই পিসটা তোমাদেরকে আলাদা করে দেখালাম। এটা একটু ইউনিক রকম দেখলাম, কারণ সমস্ত কিছু শর্ট কুর্তি টাইপ ছিল। এটা দেখলাম যে শর্ট কুর্তির তুলনায় একটু ফ্রক কাটিং রয়েছে, তাই এটা আলাদাভাবে চোখে লাগলো। এছাড়াও আরও প্রচুর কালেকশন রয়েছে, তো তোমরা সবাই চলে যেতে পারো। অ্যান্ড শাড়ির দোকানগুলো দেখলাম খুবই ভালো। ওখানে একদম মিনিমাম প্রাইস 200 টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে, তার সাথে থাকছে একেবারে 2000, 3000, 4000 টাকা পর্যন্ত শাড়ি। এই ঢাকাই মেরুন কালারের জামদানিটা খুবই ভালো লেগেছিল আমার, তাই দাদাকে দেখাতে বললাম। এটার প্রাইস ছিল 1550। পিওর ঢাকাই জামদানি ছিল, সফট জামদানি। ইউজুয়াল তোমাদের যেটা দেখালাম, গড়িয়াহাটে এবারে গিয়ে দেখতে পেলাম 90% দোকান হচ্ছে কুর্তি, ব্লাউজ আর জুয়েলারির। তো এটাও ছিল একটা হিউজ কুর্তি কালেকশনের দোকান। প্রত্যেকটা দোকানেই প্রচুর কালেকশন ছিল। এক্সেল, মিডিয়াম থেকে ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল পর্যন্ত তোমরা সমস্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে। অ্যাগেন 150 টাকার শর্ট কুর্তির আর একটা স্টল পেয়ে গেলাম। সেদিন আমরা গড়িয়াহাটে 12টায় গেছিলাম আর ফিরেছিলাম রাত 9টায়। অনেক ঘুরে একটা 1 পিসের দোকান দেখতে পেলাম। এখানে প্রচুর ওয়েস্টার্ন কালেকশনসও ছিল, টপ, শর্টস, কুর্তি, তার সাথে ব্লাউজের কালেকশন হিউজ ছিল। তোমরা যদি ওখানে যাও, তোমরা শাড়ির সাথে পেয়ার আপ করে বা কন্ট্রাস্ট করেও কিন্তু তোমরা ব্লাউজ পিস কিনে নিতে পারবে। প্রচুর ব্লাউজ কালেকশন ছিল। আর এবারে আজরাক আর পিওর কটনের প্রচুর কালেকশন বেরিয়েছে। স্লিভলেস, উইথ স্লিভস, সমস্ত ধরনের পেয়ে যাবে। এমনকি ম্যারেজ পারপাসে বা কোনো ওকেশন পারপাসের খুব সুন্দর ব্লাউজও ওখানে অ্যাভেলেবেল ছিল। তো তোমরা তোমাদের পছন্দের শাড়ির সাথে কন্ট্রাস্ট করেও সেগুলো ইজিলি কিনে নিতে পারো। ঘুরতে দেখলাম এই ব্যাগ দোকানটাতে সমস্ত যা ব্যাগ রয়েছে সমস্ত কিছু এগুলো 100 টাকায় বিক্রি হচ্ছিল। মানে ভাবতে পারছো, এই ধরনের বড় স্লিং ব্যাগসগুলো 100 ছিল। এই দোকানে যা নেবে সমস্ত 100তে পাওয়া যাচ্ছিল সেলে। তো এখান থেকে অলরেডি আমি 2টো পার্স বাই করে নিয়েছি, কারণ পার্স দেখলে সত্যিই আমি কন্ট্রোল করতে পারি না। আমার একটা হিউজ অবসেশন আছে পার্স নিয়ে। তো বাসন্তী দেবী কলেজ থেকে নেমে ওই দিক থেকে এম বাজারের দিকে হাঁটতে গিয়ে আমি একটা খুব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারির হোলসেল দোকান পেলাম। ওনারা জানালেন যে গড়িয়াহাটে যে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারির দোকান রয়েছে তারা সকলেই নাকি এই দোকান থেকে কিনে নিয়ে গিয়ে তারপর সেল করে পাইকারিতে। তো তোমরা যেই সুন্দর হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন দেখতে পাচ্ছ, এখানে সমস্ত জুয়েলারি 100 আর 140 ছিল। এর থেকে কমও না আর এর থেকে বেশিও না। এই সমস্ত হ্যান্ডমেড জুয়েলারিগুলো, এগুলো যদি তোমরা কোনো অনলাইন শপিংয়ে অপেও দেখে থাকো বা অন্য কোনো হ্যান্ডমেড জুয়েলারির ছোটোখাটো দোকানে বা স্টলেও দেখে থাকো, এগুলো কিন্তু কমসে কম 400 থেকে 500 টাকা ছাড়া পাওয়া যায় না। তো এখানে আমি যখন দেখলাম যে 100 থেকে 140 টাকায় এত সুন্দর ক্লে জুয়েলারির কালেকশন, হ্যান্ডমেড জুয়েলারি, উডেন জুয়েলারি, তারপর থ্রেড জুয়েলারির কালেকশন পাওয়া যাচ্ছিল, তো আমি ভাবলাম যে তোমাদের এই দোকানটা শেয়ার করি। আবার কিছু ওয়েস্টার্ন কালেকশানে চলে এলাম। এখানে জিন্সগুলো পাওয়া যাচ্ছিল 250 করে, তোমরা দেখে নিতে পারো। তবে এই জিন্সগুলো প্রত্যেকটাই একটু ওল্ড লাগছিল আমার দেখতে, কিন্তু তোমরা যদি একটু দেখে বেছে নাও, তোমরা কিন্তু 250 টাকায় ওয়ার্ড নিতে পারো ডেলি ওয়্যারের জন্য, ইউজ করার জন্য। এগুলো সবই তোমাদের ইলাস্টিক ওয়েস্ট ছিল, যাতে তোমরা বুঝতে পারো। তাই আমি একদম কাছ থেকে ক্লিপসগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো জিন্সগুলো এই ধরনের ছিল। আমি বলবো না যে খুবই পুরনো বা অন্য ধরনের, এর মধ্যে ভালো কালেকশনও প্রচুর ছিল, তোমরা দেখে নিতে পারো। এইগুলো কিছু ভালো কালেকশন রয়েছে। তো বেশিরভাগ ছিল এবারে কার্গোস প্যান্ট।
এগুলো প্রত্যেকটাই ইউনিসেক্স ছিল, বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইউজ করতে পারে এগুলো। এখানে 200 থেকে 250 টাকার মধ্যে প্রচুর কালেকশন দেখতে পেলাম, এমনকি 150 টাকার মধ্যেও টপ ছিল। এখানে 150 টাকায় যে স্টাইলিশ ডিজাইনার টপগুলো ছিল সেগুলো খুব ভালো লাগছিল আমার। এখান থেকে আমি দুটো নিয়েওছি, খুব সুন্দর কোয়ালিটিও পেয়েছি। এগুলো একটু দেখে বেছে তোমরা নিতে পারো। তো ডেলি তো আর আমরা ব্র্যান্ডেড জিনিস পরতে পারি না, আমাদের যাদের ডেলি কাজ থাকে, ডেলি কলেজ থাকে, তো তাদের ডেলি ওয়্যারের জন্য কিন্তু এই ধরনের জিনিস তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। বাড়ি গিয়ে একবার ধুয়ে নিয়ে কিন্তু ডেলি ওয়্যারের জন্য পরতেই পারো, বা যারা ভিডিও বা ব্লগিং করো তাদের ক্ষেত্রেও আমি বলবো এইগুলো খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড ওয়ার্থ ইট। আবার ঘুরতে ঘুরতে একটা কুর্তির দোকানে চলে এলাম। এখানে কুর্তিগুলোর কালেকশন একটু অন্যরকম ছিল। অন্যান্য সমস্ত দোকানেই যেখানে কুর্তির কালেকশনগুলো দেখছিলাম, এখানে প্রচুর কালেকশন ছিল, তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ। সমস্ত সাইজ অ্যাভেলেবেল পাবে। আর আরেকটা আমি জুয়েলারির দোকান পেলাম, এখানে ব্যাঙ্গেলসের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তো ওয়েস্টার্ন ট্রেডিশনাল সমস্ত ধরনের স্টাইলেরই তোমরা এখানে ব্যাঙ্গেলস পেয়ে যাবে। প্রচুর হিউজ কালেকশন ছিল, আর এখানে প্রাইসটাও খুব অ্যাফোর্ডেবল ছিল। এগুলো সবই কিন্তু বাসন্তী দেবী কলেজের দিক থেকে সোজা হেঁটে গিয়ে, তোমাদের রোডও ক্রস করতে লাগবে না, তোমরা সোজা হেঁটে গিয়ে দেখতে পাবে। এছাড়াও হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন, ক্লে জুয়েলারির কালেকশন এখানে একটু ইউনিক ছিল, তাই তোমাদেরকে আলাদাভাবে দোকানটা দেখাচ্ছি। এছাড়াও এখানে ওয়েস্টার্ন এই সমস্ত ধরনের চোকারগুলোর কালেকশন বা জুয়েলারিগুলোর কালেকশনও খুবই ভালো ছিল। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কুন্দানের ওপর পেয়ে যাচ্ছ, স্টোনের ওপর পেয়ে যাচ্ছ, অক্সিডাইজ ব্ল্যাক পলিশ সমস্ত কিছুই থাকছে। অ্যান্ড প্রচুর থ্রেড ওয়ার্ক করা নেক পিসের সেট কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এইগুলো সমস্ত কিছুর প্রাইস ছিল 900, 600, 800 এই ধরনের প্রাইস ছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি মেয়েদের সব থেকে প্রয়োজনীয় একটা দোকানে, যেটা হচ্ছে কসমেটিক্স দোকান। এখানে প্রচুর ধরনের ব্র্যান্ডেড, আনব্র্যান্ডেড লিপস্টিক, মেকআপ ওয়্যার, কসমেটিক কালেকশনস ছিল। আমি এখান থেকে একটা লিপস্টিক বাই করেছি নিউড শেডের। দোকানটা সত্যি ভীষণ অ্যাফোর্ডেবল ছিল, তোমরা গিয়েও দেখতে পারো। তবে এবারে গিয়ে গ্রসারি কালেকশন বা বিভিন্ন ধরনের হোম ডেকরের সবগুলো দেখলাম একটু কম আছে। পুরো গড়িয়াটা ঘুরে হার্ডলি 5টা থেকে 6টার মতো হোম ডেকরের দোকান দেখতে পেয়েছিলাম। তবে তার মধ্যে এই দোকানটা একটু অন্যরকম লেগেছিল বলে তোমাদেরকে আলাদাভাবে আমি ভিডিও করে দেখাচ্ছি। এখানে কালেকশনসগুলোও একটু অন্যরকম ছিল। তারপর আবার একটা কার্গো জিন্সের দোকানে চলে এলাম। এইখানে স্টলে সমস্ত প্যান্টগুলো ছিল 350 করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা গড়িয়াতে গিয়ে কি কিনলে, কি প্রাইসে কিনলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।